জয় বজরংবলী। পঞ্চমুখী বজরংবলীর কথা আমরা অনেকেই জানি, অনেকেই শুনি, অনেকেই আমরা ছবি দেখি। পঞ্চমুখী বজরংবলীর পাঁচমুখী হনুমান কাহিনী হিন্দু পুরাণের এক অলৌকিক ও বীরত্বপূর্ণ অধ্যায়। এই রূপটি হনুমানের 5টি মুখ বিশিষ্ট এক বিশেষ রূপ, যা তিনি মহাশক্তি প্রয়োগের জন্য ধারণ করেছিলেন। এই কাহিনী রামায়ণের পরবর্তী একটি উপাখ্যানে বর্ণিত আছে। পঞ্চমুখী হনুমানের কাহিনী 5 মুখের গোপন শক্তি। রাবণ বধের পর রাম ও সীতার অযোধ্যা প্রত্যাবর্তনের সময় রাক্ষস রাজা রাবণের ভাই অহিরাবণ ও মহিরাবণ হঠাৎ আক্রমণ করে রাম ও লক্ষ্মণকে অপহরণ করে পাতাল লোকে নিয়ে যায়। তারা ছিল তান্ত্রিক ও চতুর এবং তাদের অভিসন্ধি ছিল রাম লক্ষ্মণকে বলি দেওয়া দেবী কালীর উদ্দেশ্যে। হনুমান যখন এই খবর পান, তখন তিনি অগ্নির পথ ক্ষিপ্রতায় পাতাল লোকে প্রবেশ করেন, কিন্তু সেখানে পৌঁছতে বুঝতে পারেন এই 2 রাক্ষসকে পরাস্ত করা সহজ নয়। তাদের পক্ষে তাদের প্রতিরক্ষা যন্ত্রণা ছিল 5 দিক থেকে এবং একসাথে সব দিক থেকে রাক্ষস করছিল। এর সাথে এরা সব দিক থেকে রক্ষা করছিল। এই সময় হনুমান মহাশক্তি আহ্বান করে ধারণ করেন পঞ্চমুখী রূপ, যার মধ্যে রয়েছে হনুমান মুখ পূর্ব দিক, শক্তি ও ভক্তির প্রতীক; নরসিংহ মুখ দক্ষিণ দিক, অদ্ভুত শক্তি ও রক্ষার প্রতীক; গরুর মুখ পশ্চিম দিক, বিষ নাশ ও গতি; বরাহ মুখ উত্তর দিক, দরিদ্রী রক্ষা; হয়গ্রীব মুখ বা উদ্ধ দিক, গান ও মায়া বিনাশ। এই রূপে তিনি 5 দিক থেকে একযোগে আক্রমণ করে অহিরাবণ ও মহিরাবণকে বধ করেন এবং রাম লক্ষ্মণকে মুক্ত করেন। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, যখন বিপদ চারদিক থেকে ঘিরে ফেলে, তখন ঈশ্বর আত্মার 5টি শক্তিকে জাগ্রত করেন: ভক্তি, জ্ঞান, সাহস, গতি ও রক্ষা। এই পঞ্চশক্তি পঞ্চমুখী বজরংবলীর প্রতীক। হরে কৃষ্ণ।